বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মাঠের লড়াইয়ের বাইরে চাপের মুখে পড়েছে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্ট চলাকালীন কোনো পূর্বানুমতি ছাড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের একাধিক পদক্ষেপে ক্ষুব্ধ তারা। এমন পরিস্থিতি চলতে থাকলে বিপিএল এ থাকা কঠিন হয়ে যাবে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ। গতকাল সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের বিরুদ্ধে তার দলের ক্রিকেটারদের মানসিক অসুস্থতা ফেলার অভিযোগ তুলেছেন তিনি। ফিক্সিং বন্ধে এবারের বিপিএলে যে কঠোরভাবে কথা জানিয়েছিল বিসিবি, তাতে আইসিসির রেগুলেশন মানা হচ্ছে না বলে দাবি ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহীর। ঢাকা ক্যাপিটালসের অভিযোগ, স্বচ্ছতার কথা বলে হঠাৎ করে আফগান ওপেনার রহমানের গুরবাজের কক্ষে তল্লাশি চালানো হয়েছে। একই সঙ্গে ব্যাটিং এ নামার ঠিক আগে সাইফ হাসানকে প্রশ্নবিদ্ধ করা হয়। এছাড়াও দলের সঙ্গে সংশ্লিষ্ট আতিক ফাহাদের একটি মোবাইল ফোন জব্দ করার ঘটনাও ঘটেছে। এসব আচরণের দল ও ম্যানেজমেন্ট বিব্রত, মানসিকভাবে বিপর্যস্ত, এমনটাই দাবি তাদের। পটভূমিতে রয়েছে গত আগস্টে প্রকাশিত এক প্রতিবেদন, যেখানে আগের আসরে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। যদিও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো অভিযোগ অস্বীকার করে এবং চলতি মৌসুমে ঢাকার মালিকানা বহাল থাকে। সেই প্রেক্ষাপটে দলটির প্রধান তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন ও গুরবাজের মতো ক্রিকেটারদের নিয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে আতিক ফাহাদ বলেন, সকালের একটি ঘটনা বলি। রহমান গুরবাজ সারা রাত ঘুমাতে পারেনি। সকাল 7-8টার দিকে ঘুমিয়েছে। হঠাৎ কয়েকজন এসে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বা টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে শুধু নক করে তার রুমে ঢুকে গেছে। আমাকে গুরবাজ এসে বলেছে, হোয়াট ইজ দিস? এই ঘটনার পর আফগানিস্তানের ওপেনার গুরবাজকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। তার ফোনও পরীক্ষা করা হয়। পরে গুরবাজ ইন্টিগ্রিটি ইউনিটের সঙ্গে কথা বলেন। সেখান থেকে জানানো হয়, এভাবে কোনো ক্রিকেটার রুমে ঢুকে যাওয়ার নিয়ম নেই। আগে থেকে জানাতে হয়। ক্রিকেটারদের মানসিক পরিস্থিতি স্বাভাবিক থাকা জরুরি, একথাও জানানো হয়েছে তাকে। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের সময় সাইফ হাসান পেট করা অবস্থায় জিজ্ঞাসাবাদ নিয়ে আপত্তি তোলা হয়েছে। ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেছেন, ম্যাচের মধ্যে যখন একটা ছেলে পেট পড়ে আছে, তখন এসে তাকে পোক করে কিভাবে? খেলোয়াড় হিসাবে আমার 10-15 বছরের ক্যারিয়ার এরকম ঘটনার কথা কখনোই শুনিনি। পৃথিবীর কোথাও এমন হয় না। তবে মাঠের বাইরে পরিস্থিতি নিয়ে আতিক ফাহাদের বক্তব্য স্পষ্ট। ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা যদি মানসিকভাবে স্থিতিশীল না থাকে, তাহলে ফল কিভাবে প্রত্যাশা করব? আমরা প্রতি বছর 2-3 কোটি টাকা লোকসান দিয়েও দেশের ক্রিকেটের জন্য বিপিএল চালিয়ে যাচ্ছি। সে অবস্থায় যদি এভাবে মানসিক চাপ দেওয়া হয়, তাহলে ফ্র্যাঞ্চাইজি হিসেবে টিকে থাকা খুবই কঠিন। নির্দিষ্ট একটি দল ছাড়া বিপিএল এর অন্য সব দলের সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলে দাবি প্রধান নির্বাহী। এ দ্বারা অব্যাহত থাকলে বিপিএল চালিয়ে যাওয়ার সাহস থাকবে না বলে মনে করেন তিনি। খরচ করব, ক্ষতি মেনে নেব, বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসআর তহবিল এনে লিগে বিনিয়োগ করব, আর শেষে অসম্মান নিয়ে পড়বো, এটা গ্রহণযোগ্য নয়। সব মিলে ইন্টিগ্রিটি ইউনিটের সাম্প্রতিক তৎপরতা নিয়ে ঢাকা ক্যাপিটালসের অসন্তোষ প্রকাশ্য রূপ নিয়েছে। পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক না হলে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে, যা বিপিএল এর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।